গুড মর্নিং বন্ধুরা, পেয়া লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এসেছি। তো করছিলাম হচ্ছে কাজ, এই যে জলের বোতলগুলো আছে সব ভরতে বসেছি। ঘরের কাজ কমপ্লিট করলাম, এবার যাব হচ্ছে বাইরের জল টল ভরে তারপরে যাবো একটু বাজারের দিকে। তো চলো দেখতে থাকো নতুন একটা ভিডিও। তোমাদের সামনে কেমন লাগে জানিও, আর ভিডিওগুলো তোমাদের সামনে কেমন লাগছে না লাগছে সেটা কমেন্টে জানিও। তো বলে না, কপাল খারাপ থাকলে সব কিছু হয়, আমারও তাই। আমার আরেকটা সিলিন্ডারও গেছে, গ্যাস বেরিয়ে শেষ, পুরোটাই গ্যাস লিক করে সব শেষ। দেখা যাক, না হলে রান্না বান্না চা মেয়েকে খাওয়ানো কিছুই হবে না আজকে। কপালটা আমার সত্যি খুব খারাপ, জীবনে যে কী পাপ করেছি আমি জানি না। তো দেখা যাক এখন সিলিন্ডারটা, আমি এমন একটা মানে অসহায় মেয়েটা আজকে আমার না খেয়ে পড়তে গেল। কখন আসবে না আসবে জানি না, দেখি জল মুড়ি খেয়ে নেবো। তারপর সিলিন্ডার খুলতে গিয়ে পায়ের ওপর পড়েছে, এমন ব্যথা করছে না, মানে জীবনটা মামের না থাকলেই হয়তো ভালো হয়, আর নেওয়া যাচ্ছে না। গেছে পড়তে, এসে করে জল মুড়ি দেবো, একটা পাউরুটি নিয়ে রাখলাম, পাউরুটি খেলে খাবে দেখি, তারপরে বেরোবো। বার্নারটাও মানে ধপ করে বন্ধ হয়ে গেল, প্লাস গ্যাসের তলাটাও মানে খারাপ হয়ে শেষ হয়ে গেল। মানে কপাল যে যাদের খারাপ থাকে না, সিচুয়েশান অনুযায়ী তাদের সত্যি কপালটা সত্যি খারাপ থাকে। আমার যেমন সারা জীবনটাই কপালটা খারাপ, সারা জীবনটাই। তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করেছি যে হ্যাঁ, আমার লাইফের প্রচুর স্ট্রাগল। আর তোমাদের সামনে লুকোনোরও কোনো কিছু নেই। আমার ফার্স্ট লাইফ যেটা ছিল প্রচণ্ড স্ট্রাগলে কেটেছে। দুঃখ কষ্ট নিয়ে না পরিবার পাশে থাকে, না মা বোন পাশে থাকে। পরিষ্কার আমি সোশ্যাল মিডিয়াতে সেখানে বলে রাখলাম, ঠিক আছে, কেউ নাই। অরিজিনাল আমি থাকতাম আগে ইছাপুর, তারপরে গেলাম বহরমপুর, মা নিয়ে গেল, ওখানে গিয়েও কিছু হলো না, তারপরে এলাম রানাঘাটে। এসে সিচুয়েশনের মধ্যে এমন একটা পরিস্থিতির মধ্যে মানে ফেসে গেছি যে সেখানে এসে মানে হয় এদিক যাব, মরবো, বাঁচবো, কী করবো সেটা কোনো উপায় নেই। কিন্তু তাও সমাজের হাত থেকে বাঁচতে গেলে নিজেকে বাঁচিয়ে রেখেছি। তাও সমাজরা লাঞ্ছনা, খারাপ মেয়ে সবই বলতে থাকে। আরে নিজেদেরকে খারাপ প্রমাণ করতে গেলে না খারাপটা অরিজিনালি হতে হয়। মাথার উপর টাকা নিয়ে কেউ মাথার উপর এত হেডেক নিয়ে চলে না। টাকা ইনকাম করা সোশ্যাল মিডিয়াতে আজকে বড় কিছু কথা না, সেটা তোমরাও জানো, ফোনের দ্বারাও বাইরের দ্বারাও। কিন্তু আমার মাথার উপরে এত হেডেক, একটার পর একটা জানি না ভগবানের কাছে কী পাপ করেছি। ওই লাইফ ভালো না, এই স্ট্রাগলের জীবনটা যে কবে কাটবে আমি তাও জানি না। স্ট্রাগলের জীবনটা হয় ভগবান নিয়ে নিক, নাহলে শান্তি দিক। আমার মেয়েটাও পিষে যাচ্ছে। আর এখন যে মানুষটা লাইফে আছে সে মানুষটা করছে, কিন্তু তার একটা তো মানুষের লিমিট থাকে। একটার পর একটা হেডেক আমি আর নিতে পারছি। সব থেকে কষ্ট আজকে মেয়েটা আমার না খেয়ে গেল, এটাই হচ্ছে দুঃখের বিষয়। ভগবান কি করতে যে তৈরি করে আমি জানি না, এত কষ্ট দিয়ে। না শ্বশুর বাড়ি ভালো পেয়েছে, না বাপের বাড়ি ভালো পেয়েছে, না কোনো কিছু, লাইফটাই বরবাদ। এইরকম এসে মানে এজে এসে নিজেকে বাঁচিয়ে রেখে মাথার উপর হেডেক নেওয়ার পরও নিজেকে খারাপ শুনতে কান পচে গেল। আজ আমাকে খারাপ বলছে, কাল মেয়েকে খারাপ বলবে, এটাই হচ্ছে দুনিয়াদারির নীতি। কোনো জায়গায় কাজের অফার দিলে সেখান থেকে প্রপোজাল চলে আসে, মানে কোনো দিক দিয়ে মানুষের পরিস্থিতি ভালো নয়। দম আটকে আসতে হয়, মনে হচ্ছে যেন পালিয়ে যায়, নাহলে জীবন শেষ করে দিই চিত্রের মধ্যে একটা। তো গ্যাসটা দিয়ে যাওয়ার পর এখন ডাল আর একটু সয়াবিনের তরকারি করে নিচ্ছি। তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে গ্যাসের ব্যবস্থা করে দিল ওখান থেকে। তো ব্যাস এবার রান্নাটা করে নিই।
গুড আফটারনুন বন্ধুরা। তো আজকে আছে লাঞ্চ থালিতে ভাত, আছে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, আছে হচ্ছে টক ডাল, আছে হচ্ছে পাঁপড়। খাওয়া দাওয়ার পর এই যে বসে পড়েছি এগুলো নিয়ে। সেই দিনকার মতো জামা কাপড় আছে, আজকে হঠাৎই ডিসিশন নেওয়া হলো যে কালকে ষষ্ঠীর উপলক্ষে বরণ পূজা হবে। তো মা এখানে সব জামা কাপড় গোছাচ্ছে, এই যে।